जो इंसान गिर गो वो उठो ही ना है, फिर कुचल कुचल के सब मर गए। কিভাবে এত বড় বিপর্যয় হাতড়াসে দায়ী চরণধুলি গুণে শেষ করা যাচ্ছে না মৃতদেহ। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরস জেলার ফুলারাই গ্রামে আয়োজিত এক ধর্মসভায় পদদলিত হয়ে কমপক্ষে 87 জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আগ্রার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এবং আলিগড়ের বিভাগীয় কমিশনারের সমন্বয়ে একটি তদন্ত দল তৈরি করা হয়েছে। কিন্তু কিভাবে ঘটল এত বড় বিপর্যয়? প্রাথমিকভাবে উঠে আসছে ছোট জায়গায় মাত্রাতিরিক্ত ভিড়, ভয়ানক আর্দ্রতা ও গরমের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের ব্যর্থতার কথাও। यूपी के हाथरस में जो भगदड़ हुई उसमें अनेकों लोगों की दुखद मृत्यु होने की जानकारी आ रही है। पुलिस प्रशासन की गलती की वजह से ये सब हुआ है। সিকান্দারাও থানার এসএইচও আশিস কুমার স্পষ্টভাবে জানিয়েছেন, ভিড়ের কারণেই পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। তার মতে, সন্ত ভোলে বাবা নামে এক স্থানীয় ধর্মগুরুর বক্তৃতা শুনতে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিল। হাথরস ইটা সীমান্তের কাছে রতিভানপুরে এই সভার আয়োজন করা হলেও মথুরা, আগ্রা, ফিরোজাবাদ এবং ইটা থেকে দলে দলে লোক জড়ো হয়েছিলেন ওই সভায়। सत्संग खत्म हो चुका, एकदम भगदड़ मची है। जो इंसान गिर गो वो उठो ही ना है, फिर कुचल कुचल के सब मर गए। गांव की एक हमारी चाची आई और एक बहन जी आई हमारे गांव की, और हमारी बेटी भी आई जो भी तो सुरक्षित पहुंच गई घर। नहीं, वो जो तीनों खत्म है गई जी, बिटिया मेरी सुरक्षित पहुंच गई घर बस। সব মিলিয়ে অন্তত 50,000 মানুষ জমায়েত হয়েছিলেন সেখানে। স্থানীয় ব্যক্তিবর্গ জানিয়েছেন, ধর্মসভার আগে ওই এলাকায় একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এদিন সকালে পুলিশের পক্ষ থেকে ওই রাস্তাটি খুলে দেওয়া হয়। তাতে ভিড় আরও বেড়ে গিয়েছিল। সেই সঙ্গে এই সৎসঙ্গ আয়োজনের জন্য একটি বিশেষ তাঁবু বা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। 50,000 মানুষ ধরার মতো যথেষ্ট বড় ছিল না সেই তাঁবু। ফলে তাঁবুর মধ্যে ভয়ানক আর্দ্রতা ও গরম ছিল। তাই সৎসঙ্গ শেষ হতেই তাঁবু থেকে বের হওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত ভক্তদের মধ্যে। সংবাদ সংস্থা পিটিআইকে শকুন্তলা দেবী নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সৎসঙ্গ শেষে ভক্তরা বের হওয়ার সময় হুড়োহুড়িতে অনেকে পড়ে যান। এরপর একে অপরের উপর পড়ে যেতে থাকেন মানুষজন। তাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। পরিস্থিতি আরও বিগড়ে যায়। এর পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও অ্যাম্বুলেন্স পৌঁছতেই অনেক দেরি হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ঘটনার পর সেখানে কোনো পুলিশ বা প্রশাসনিক সাহায্য ছিল না, আর আসে অনেক দেরিতে। ফলে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। প্রাথমিকভাবে বেশ কিছু বেসরকারি বাস ও ট্রাকে করে হতাহতদের হাথরস থেকে আশেপাশের জেলাগুলিতে অবস্থিত হাসপাতালগুলিতে পাঠানো হয়। হাসপাতালগুলিতেও এই ধরনের বিপর্যয়ের মোকাবিলা করার মতো যথেষ্ট পরিকাঠামো ছিল না বলেও অভিযোগ উঠেছে। সিকান্দারাও ট্রমা সেন্টারে যেমন উপযুক্ত পরিমাণ অক্সিজেন ছিল না বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসক ছিলেন মাত্র একজন। मेरी घरवाली गई, माँ गई, भैया मेरी तो सब लुटवा में तो भैया कची ना बचो। अस्पताल में मेरी बेटी सही आई है बिल्कुल, और उनके लिए मेरी बेटी ने पानी भी पिलाया है, सबको पानी डाला है सबके मुंह में। और तब मेरी बेटी ने फोन किया है कि मामा मैं अस्पताल में आ गई हूँ, तो क्या कहते जब तक मेरे भाई जी पहुंचे तब तक वो मेरी बेटी खत्म मिली है। ब्यूरो रिपोर्ट, সুন্দর বাংলা নিউজ।